আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এই যে রাজশাহী, যেটি আমের অন্যতম রাজধানী, সেই রাজশাহীর বাঘা উপজেলায় একটি আমের প্রদর্শনী হচ্ছে এবং এখানে 100 রকমের আমের প্রদর্শনী চলছে। সেই 100 রকমের আমের প্রদর্শনীতে কি কি আম আছে সেই আমগুলো আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমরা শুরু করছি একদিক থেকে। প্রথমে আমরা একটু দেখি, এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম। এটি রংপুর অঞ্চলের বিখ্যাত আম, তবে এই আমটি এখনও কিন্তু ম্যাচিউরড হয়নি, এটি কিন্তু আরও পরে পাকে, ফলে আকার একটু ছোট দেখছেন। এটি ফজলি, রাজশাহীর যে বিখ্যাত আম সেই ফজলি। লক্ষণভোগ, এর পরে আছে লক্ষণভোগ, যেটিকে লকনা নামে বেশি পরিচিত। এই একটি বঙ্গবাসী আম। বঙ্গবাসী আমের আমি নাম আগে জানতাম না, এটি হচ্ছে বঙ্গবাসী আম। এটির সাইজটা অনেকটা, এটি আসলে আমাদের দেশি আম, কিন্তু সবগুলোর নাম হয়তো আমরা জানি না। এটার নাম হচ্ছে বৈশাখী আম। এরপরে উপরে আছে জালিবাস আম, আছে বোম্বাই আম। তারপরে এটি কিং অফ চাকাপাত, থাইল্যান্ডের একটি আম, থাইল্যান্ডের জাত। এরপরে মল্লিকা, এটি আমাদের দেশি আম, মল্লিকা। আম্রপালি, যেটি আপনারা সবচেয়ে বেশি বিখ্যাত আমাদের স্বাদের আমের মধ্যে অন্যতম হচ্ছে আম্রপালি। এরপরে আছে তোতাপুরি, এটিকে মালয়েশিয়ান বলা হয়, ইন্ডিয়ানও বলা হয়। তোতাপুরি আম, থাইল্যান্ডের চিয়াংমাই আছে। এই আমটাও বেশ এখন চাষ হচ্ছে বাংলাদেশে। বাড়িফোর, এই বাড়িফোর হচ্ছে আমাদের কৃষি বিভাগের কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বাড়িফোর আম। এটি লেট ভ্যারাইটির এবং এটি কিন্তু অনেক হয়, বিয়ারিং অনেক। কাটিমন 12 মাসি, যেটিও বেশ ভালোই চাষ হচ্ছে এখন বাংলাদেশে। আর এগুলো তো দেখালাম। এরপরে ধৈশি, এই আমটার নাম আমি আগে জানতাম না, ধৈশি। এরপরে আছে বড় গুটি, বেশ বড় বড় সাইজের জন্য এর নাম হচ্ছে বড় গুটি। তারপরে আছে গোপালভোগের পরে আমরা দেখছি চরুষার হয়তো সবাই নাম জানি না আমরা, এটা কিন্তু পেকে গেছে, এখনই পুরোপুরি পাকা, হলুদ। এরপরে আছে বাঘাশাহী, এটা কি রাজশাহীর কিনা। চ্যাংমাই হবে, এটা চিয়াংমাই আম হয়তো। গৌরমতি আছে, যেটি আমাদের লেট ভ্যারাইটির একটি আম, এটিও। এবং মিয়াজাকি, যেটি জাপানের বিখ্যাত মিয়াজাকি যেটিকে বলা হয়। নন্দা ফ্রাম। এরপরে আছে সুরমা ফজলি, ইঁদুর চাটা, এগুলোর ভালো বেশ আকর্ষণীয় কিছু নাম। মিহিদানা, তারপরে আছে নাকাবাসী, মধুখালসি, এটা হচ্ছে মধুখালসি। আশিনা তো আপনাদের সবার কাছে পরিচিত। এরপরে আছে ভৌ ভোলানো কি জানি না, বউ ভোলানো হবে নাকি ভৌ ভোলানো হবে বুঝতে পারছি না এটা আসলে। আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এটিও থাইল্যান্ডের একটি জাত। এটি এখন বাংলাদেশে বেশ ভালোই চাষ হচ্ছে এবং বেশ ভালো বিয়ারিং। আমরাও দেখেছি এগুলো বিয়ারিং ভালো, জাতীয় ফল মেলাতেও দেখেছি। এটি হচ্ছে রাজভোগ। তারপরে আছে ঠুঁটি, এটার নাম হচ্ছে ঠুঁটি। এই যে এটা কি ঠোঁটের মতো কিনা, এই যে যেটি নিচের দিকটা ঠোঁটের মতো কিনা, ওই জন্য ঠুঁটি। তারপরে আছে সিঁদুর, এটা আপনারা সবাই কম বেশি বোধহয় চিনেন। দুধসর আছে, এটাও বেশ পরিচিত নাম। অনেকগুলো নাম বেশ পরিচিত, অনেকগুলো পরিচিত নয়। মোহনভোগ পরিচিত নাম। হাইব্রিড লকনা, এটা লক্ষণভোগ বলা হয়, এটি তারও ছোটো, কিন্তু এটি অনেক বড় বড় দেখছি আমরা। এটি হচ্ছে লকনা। এরপরে আছে ভুরই, এটি একটি আম। তারপরে আছে মিছরি দমদম, এই আমটি, এটির নাম হচ্ছে জহুরা আম। তারপরে আছে চরণভোগ, এটা চরণভোগ। তারপরে আছে ল্যাংরা তো আমাদের পরিচিত। আনারসি, এটা কি আনারসের মতো কিনা চেহারা, ওই জন্য আনারসি নাম। তারপরে আছে জাউনি, মিশ্রি দমদম, ভরুই তো দেখালাম। তারপরে গোল্লা আছে, পাগারি আছে, বাতাসি আছে, খালসি। তারপরে আছে বিবি, পেঁপে গুটি, টিক্কা ফরাস, কোদালকাটি আমের নাম। ক্ষীরসাপাত, এটা আমাদের হিমসাগর, যেটি ক্ষীরসাপাতি বলা হয়, হিমসাগর। এরপর আছে হলো নাজির ভোগ। তারপরে এটির নাম হচ্ছে ঝিনুকটাও বেশ পরিচিত আম। জামাইভোগটাও বেশ পরিচিত আম, জামাইভোগ বেশ ভালোই প্রচলিত। বালিশ গুটি, বেশ বড় বড়, এটি দেখেন এক একটার আকার কিন্তু অনেক বড় বড়। বালিশ ভোগ। এরপর আছে কোদালকাটি, টিক্কা ফরাস, পেঁপে গুটি, বিবি। তারপরে আছে কাঁচা মিঠা, যেটাকে আমরা বলি কাঁচা মিষ্টি। দুধসাগর, এটি পরিচিত, বেশ পরিচিত আম দুধসাগর।
এরপরে আছে গুটি আম কেজি, প্রতি 1 পিস 1 কেজি হয়। এটি এখনও পুরোপুরি ম্যাচিউরড হয়নি, বোঝা যায়। সাদা গুটি, তারপরে হচ্ছে মধুগুটি, মধুমতি, চাইনটা ক্ষীরসাপাত। এরপরে আছে সুগন্ধি গুটি, ফনিয়া, বিশ্বনাথ, সমাসী, দুধ ভরা আছে স্বপ্নভীর, চোষা, তারপরে উপরে আছে সালামভোগ, হিমসাগর, আপেল গুটি, কাঁচা মিঠা, মিশ্রি, ছানা, মেথা, অনামিকা। এরপর আছে হাইতি, তারপর হচ্ছে ভাদুরী, চিনিখোরা, চোষা এবং তারপরে দেখছি জালিবান্ধা। এটা কি জালি দিয়ে বাঁধা হয়, এই জন্য জালিবান্ধা কিনা। তারপরে আছে এটা বগলা গুটির আকার এরকম। কালুয়া গুটি, এটা দেখছেন, এই যে কালুয়া গুটি। এরপরে আছে আষাঢ়ি, এটার আবার কালারটা খুব আকর্ষণীয় না এবং নামটাও মানে এটা হচ্ছে আষাঢ়ি। তারপরে আছে চাপড়া, তারপরে আছে হাতি ঝোলা। এটা কি হাতির মতো ঝুলে কিনা, এই জন্য হাতি ঝোলা। এই হলো হাতির ঝোলা আম। কাকরি আম, কাকরি বলা হয়, কাকরি আম। এখানে আছে সুগন্ধি। তারপর আছে আমরা যদি দেখি সাদা গুটি, এটি হচ্ছে সাদা গুটি। তারপরে জায়ান্ট ক্ষীরসাপাত, এটা জায়ান্ট ক্ষীরসাপাত হতে পারে, হয়তো জায়ান্ট বড় আকারের ক্ষীরসাপাতি। তারপরে মধুমতি আম, আবুল গুটি, এই আমের নাম হচ্ছে আবুল গুটি। এটার সাইজ এরকম। এবার ছোট আম একটু দেখি, ছোট আম গুটি, ছোট আম গুটি, ছোট এগুলো। তারপরে আছে এটা হলে কালীভোগের নাম পরিচিত আমাদের কাছে, আবদুল্লাহ ফজলি। এটার নাম আগে শুনি নাই, আবদুল্লাহ ফজলি, এটা প্রথম দেখলাম। বড় গুটি, এটি হচ্ছে ছোট গুটি, বড় গুটি, নানান আম আছে। এবার আছে নাগফজলি বেশ বিখ্যাত এবং এই হচ্ছে নাগফজলি। এরপর আছে কালুয়া আমাদের পরিচিত আম। এরপরে দেখছি আমরা পেপসি গুটি মনে হচ্ছে, পেপসি দেখেন। এরপর আছে আরাজাম। এরপরে আছে একবারে কোনায় বাবুই ঝুঁকি, মানে ছোট আম। এগুলা কেমন স্বাদ জানি না। বাবুই ঝুঁকি, ছোট আম আমাদের দেশি হয়তো। তো এরকম 100 রকমের আম দিয়ে এই প্রদর্শনীটায়, যে হাইতি জাতের আছে, ভাদুরী আছে, চিনিখোরা আছে, এরকম 100 জাতের আম দিয়ে এই প্রদর্শনীটি সাজানো হয়েছে। আমরা হয়তো অনেকে এই আমগুলোর নাম জানি না, হয়তো অনেকে নাম শুনেছি, দেখি নাই কেমন এগুলোর সাইজ। তো এই আমগুলো নিয়েই রাজশাহীর বাঘা উপজেলায় চলছে একটি প্রদর্শনী এবং এই প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে আসলে মানুষকে আমের সাথে পরিচিত করানো। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।